এভরিওয়ান। আজকে আমরা যে চ্যাপ্টারটা করছি, মানে যে চ্যাপ্টারটা আগের দিন হয়েছে, আজকে তার দ্বিতীয় পর্ব। আগের দিন আমরা করেছিলাম রৈখিক প্রোগ্রাম বিধি সংক্রান্ত সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর কিভাবে সমস্যা তৈরি করতে হয় সেইটা আমরা শিখেছিলাম। আর আজকে আমরা এখন শিখব কিভাবে একটা সমস্যার সমাধান করতে হয় রৈখিক প্রোগ্রাম বিধি থেকে, সেইটা এখন আমরা শিখব। দেখো, তোমাদের বইয়ে সংক্ষিপ্ত চারের যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে এইটা। তো এইটা আমরা কিভাবে সমাধান করব। তো সমাধান করতে গেলে আমাদের যেটা করতে হয়, প্রথম এই যে বাধা গোষ্ঠীটা দেখছো, অসমীকরণ দিয়ে দেওয়া থাকে বাধা গোষ্ঠী, এই বাধা গোষ্ঠীর একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। আর সেই জন্য আমরা কি করব, বাধা গোষ্ঠীগুলোর অনুরূপ সমীকরণগুলো নিয়ে নেব। তাহলে এদের অনুরূপ সমীকরণ হবে 3x + 2y = 12। ধরো এটা 1 নম্বর সমীকরণ, নাম্বার দিয়ে দিয়ে লিখবে। 2x + 3y = 13, এটা 2 নম্বর সমীকরণ। আর এটা তো আমাদের সবসময়, এটার জন্য আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে যে সাধারণ অঞ্চলটা পাবো সেটা নেব, কারণ x এর মান > 0, y এর মান > 0, তার মানে প্রথম পাদে অবস্থিত হবে। তাহলে এই দুটোর একটা লেখচিত্র আমরা অঙ্কন করব। তাহলে 1 নম্বর থেকে যদি আমরা x = 0 বসাই, তাহলে y এর মানটা পাচ্ছি আমরা, x যদি 0 হয় y হচ্ছে 6, তার মানে একটা বিন্দু পাচ্ছি আমরা 0,6। এইভাবে বিন্দুগুলো আমরা বের করে নেব। আর y যদি 0 হয় তাহলে x হচ্ছে কত, এখানে যদি y 0 হয় তাহলে x হচ্ছে দেখো 4, তার মানে আরেকটা বিন্দু পাচ্ছি আমরা 4,0। তাহলে এই দুটো বিন্দু দিয়ে 1 নম্বর সমীকরণ আঁকবো। আর 2 নম্বর থেকে আমরা পাচ্ছি দেখো, x যদি 0 হয় আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করেও আঁকতে পারি, আর ছেদিতাংশ আকারে প্রকাশ করা ছাড়া এইভাবে, যদিও সবটাই একই ব্যাপার, তো এইভাবেও আমরা আঁকতে পারি। তো x = 0 হলে y এর মান হচ্ছে দেখো 13/3, তার মানে 0,13/3 একটা বিন্দু পেলাম। আর যদি y 0 হয় তাহলে একটা বিন্দু পাচ্ছি, সেটা হচ্ছে y যদি 0 হয় x হচ্ছে 13/2, তার মানে 13/2, 0 আর একটা বিন্দু। তাহলে এই দুটো বিন্দু দিয়ে আমরা 2 নম্বর সমীকরণটা আঁকবো, আর এই দুটো বিন্দু দিয়ে আমরা 1 নম্বর সমীকরণটাকে আঁকবো। তাহলে প্রথমে আমরা অক্ষগুলো টেনে নেব। অক্ষগুলোর মধ্যে আমরা একটু ছোট ছোট করে ঘরগুলো করে দেখাতে পারি, তাহলে আমাদের গ্রাফটার ইউনিটগুলো মোটামুটি ঠিক না থাকলে অনেক সময় সমস্যা তৈরি করে দেয়। তো সেই জন্য মোটামুটি একটা ইউনিট আমরা ঠিক করে নেব। তো 06 বিন্দুটাকে আমরা বসাচ্ছি, 1 2 3 4 5 6, তাহলে 06 কে বসালাম। লিখবে 06 40, 1 2 3 4, এখানে 40 এইভাবে বসাবো। তাহলে এই যে সংযোগ রেখাটা সবসময় একটু বাড়িয়ে রাখবে দুদিকে, কোনো ক্ষতি নেই। তো এই সংযোগ রেখাটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। 2 নম্বরটা দেখো, একটা বিন্দু পাচ্ছি 0,13/3, 13/3 মানে 4 and 1 3, তাহলে 4 পূর্ণ 1 এর 3, তাহলে 1 2 3 4, এই ঘরটার 3 ভাগের 1 ভাগ। তাহলে এইটাতে আমরা পেলাম 0,13/3, 13 2 মানে 6.5, 0, 6.5, 1 2 3 4 5 6, তার হাফ 6.5 মানে 13/2, 0। বিন্দুগুলোকে আমরা পয়েন্ট করে নেব, তারপরে এগুলোকে যোগ করে দেব। যোগ করে দুদিকে একটু বাড়িয়ে রাখবো। এইটা করে নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আবার অসমীকরণে ফিরে যাব। অসমীকরণে দেখো, এটা অসমীকরণ, এখানে চিহ্নটা দেখো, যদি আমরা এই মূল বিন্দু মানে 0 0 কে এখানে বসাই, অক্ষগুলোর নাম লিখে দেবে একটু। তো 0 0 কে যদি এখানে বসাই তাহলে আমরা কি পাচ্ছি, 0 < 12, 0 < 12, এটা সত্য না মিথ্যা? এটা সত্য, তাই না? 0 তো 12 থেকে ছোটই বটে, তার মানে এইটা যে সরলরেখাটা পেয়েছি 1 নম্বর সরলরেখার যে পাশে মূল বিন্দু আছে, আমাদের
সমাধান অঞ্চলটা সেই পাশে হবে। তাহলে 1 নম্বর সরলরেখা হচ্ছে এইটা, এর এই পাশটাতে রয়েছে মূল বিন্দু, তার মানে সমাধান অঞ্চলটা এই দিকে আসবে তাই বলছি। তাহলে সমাধান অঞ্চলটাকে আমরা এই দিকে চিহ্নিত করব, ঠিক আছে। 2 নম্বরটাতে দেখো, যদি আমরা এখানেও মূল বিন্দুকে বসাই তাহলে মূল বিন্দুটা পাচ্ছি, তার মানে এটাও সত্য হচ্ছে 0 লেস দেন 30, তাহলে এটাও সত্য। তার মানে এই সরলরেখা মানে 2 নম্বর সরলরেখার যে পাশে মূল বিন্দু আছে সমাধান এরিয়াটা সেই পাশে হবে। তাহলে এটা 2 নম্বর সরলরেখা, এর এই পাশে মূল বিন্দু রয়েছে, তাহলে সমাধান এরিয়াটা এই পাশেই হবে। তাহলে দুটোর কমন এরিয়া কোনটা হবে? তাহলে এই সরলরেখার এই দিকে আসছে, এই সরলরেখা এই দিকে আসছে, তাহলে কমন এরিয়াটাকে আমরা দেখে নেব। তাহলে এইটা হচ্ছে আমাদের কমন এরিয়া, এইটাকে বলা হয় কমন মানে সাধারণ কার্যকরী অঞ্চল। তো এই সাধারণ কার্যকরী অঞ্চল যেটা পাওয়া গেল, এরপর আমাদের দেখতে হবে সাধারণ কার্যকরী অঞ্চলের কটা কোণ রয়েছে, সেগুলোকে বলা হয় কৌণিক বিন্দু বা কর্নার পয়েন্ট বা প্রান্তিক বিন্দু বলা হয়। তাহলে কোথা থেকে প্রান্তিক বিন্দু, যেমন 3 অঙ্কটাতে আমাদের প্রান্তিক বিন্দু কার্যকরী অঞ্চলের প্রান্তিক বিন্দুই বের করতে বলেছে। তাহলে প্রান্তিক বিন্দু কোনগুলো বললাম? যে কার্যকরী অঞ্চলটা পেলাম মানে সাধারণ সমাধান অঞ্চল যেটা পেলাম তার কোণগুলোকে আমাদের ঠিক করতে হবে। তাহলে একটা তো আমরা জানি, এটা ও, এইটা এ নাম দিয়ে দেবে, এটা বি, এটা হচ্ছে সি। তো ও এর স্থানাঙ্ক জানি, এ এর স্থানাঙ্ক জানি, সি এর স্থানাঙ্ক জানি, বি এর স্থানাঙ্কটা আমাদের বের করে নিতে হবে। তাহলে বি এর স্থানাঙ্কটা কিন্তু আমরা লেখচিত্র থেকে বের করার থেকে এখান থেকেই বের করে নেব। তাহলে কোথা থেকে বের করব না, এই বি বিন্দুটা দেখো, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এই 1 আর 2 এখানে ছেদ করছে, তাহলে বিটা হচ্ছে 1 আর 2 এর ছেদ বিন্দু। তাহলে এটা 1 নম্বর আর এটা 2 নম্বর, এটা 1 নম্বর এটা 2 নম্বর, এই দুটোর সমাধানটা আমাদের করতে হবে। তো সমাধান করার একটা সংক্ষিপ্ত পদ্ধতি আমরা জানি, 3 2 12 আর একটা হচ্ছে 2 3 13। শুধু সংখ্যাগুলোকে ওখানে নিয়ে নিলাম, এটা গুণ করলে হয় 9, তাহলে x এর মান হবে এটা 9 4, তার মানে হচ্ছে 5, তাহলে y টা হবে -5 হলো। এরপর এটা গুণ করে দাও, 13 দুগুণে 26, -26 প্লাস 36, তাহলে 10, তাই না? তাহলে এখানে পাচ্ছি আমরা 10, আর y টাতে কত পাবো? y টা তখন এটা বাদ চলে যাবে, তাহলে 3 13 39, -39 মাইনাস মাইনাসে প্লাস 24, তার মানে হচ্ছে -15। তাহলে x এর মান কত পেলাম? তাহলে এখানে আমরা লিখব 1 নং ও 2 নং সমাধান করে পাই। তাহলে সমাধান করে আমরা পাচ্ছি x সমান হচ্ছে 10/5 মানে 2 আর y সমান হচ্ছে কত? 3। এইটা আমরা সমাধান বিন্দু পেলাম। এরপর আমরা লিখব অতএব কৌণিক বিন্দুগুলি হলো কৌণিক বিন্দু বা কার্যকরী সমাধান অঞ্চলের, তাহলে লিখবে অতএব কার্যকরী সমাধান অঞ্চলের কৌণিক বিন্দুগুলি হলো কৌণিক বিন্দু বা প্রান্তিক বিন্দু বা কর্নার পয়েন্ট। বিন্দুগুলি হলো, প্রত্যেকটা বিন্দুর নাম লিখবে। এ হচ্ছে আমাদের 4,0, বি হচ্ছে পেলাম এখান থেকে এটা 2,3, সি হচ্ছে 0,13/3, আর হচ্ছে ওটা হচ্ছে 0,0। তো এই কর্নার পয়েন্ট কোটা আমরা পেলাম। এই প্রশ্নটাতে এই পর্যন্তই শেষ, কিন্তু যেটা আমাদের বের করতে হয় সেটা হচ্ছে এইখানে জেড কে চরম করো, মানে জেড এর চরম মান বার করতে হবে। তারপর আমরা এইভাবে লিখতে পারবো জেড এ, মানে এ বিন্দুতে জেড এর মান কত। তাহলে এ বিন্দুতে দেখো জেড সমান এখানে x দেওয়া আছে, তাহলে শুধু x এর মানটাই আমরা নেব। তাহলে জেড এ মানে হচ্ছে 4, জেড বি, তাহলে বি বিন্দুতে দেখো x সমান হচ্ছে 2, তারপরে জেড সি বিন্দুতে জেড x এর মান হচ্ছে 0 আর জেড ও এর মানটাও কিন্তু 0। তো চরম করতে বলেছে, তাহলে এই মানগুলোর মধ্যে চরম মান কোথায় রয়েছে? দেখো চরম হচ্ছে এই এ বিন্দুতে, তাহলে এ বিন্দুতে এই অপেক্ষকটা চরম হবে, এটাই আমরা উত্তর লিখব। তাতে জেড এর মান
সর্বোচ্চ মান বা চরম মান হচ্ছে 4, যখন a মানে x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে 0। তো প্রশ্নটা এখানে আমাদের 5 নম্বরে দিয়েছে দেখো। তো এইটা আমাদের 4 নম্বর প্রশ্ন উত্তর, আর 5 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে এইটা, যে z এর মানগুলো আমরা বের করলাম, তারপরে প্রোগ্রামবিধি সমস্যার প্রান্তিক সমাধান নির্ণয় করো ও z এর চরম মানটা নির্ণয় করো। তাহলে প্রান্তিক সমাধান, তাহলে z এর চরম মান পেলাম 4, আর যখন x হচ্ছে 4 মানে হচ্ছে a বিন্দুতে, a মানে x মানে হচ্ছে 4 আর y এর মান হচ্ছে 0, যখন x 4 y 0 তখন চরম মান হচ্ছে 4। ঠিক আছে সমাধান। তারপরে দেখো 7 নম্বরটা কিভাবে হবে। তো একই ভাবে সমাধান হবে, তবু আরেকবার দেখে নাও। তো এটা হচ্ছে বাধাগোষ্ঠী অসমীকরণ। অসমীকরণগুলোকে প্রথমে আমরা সমীকরণ করে নেব। তাহলে অনুরূপ সমীকরণ x1 প্লাস 3x2 সমান হচ্ছে 3, এটা 1 নম্বর দেব। x1 প্লাস x2 সমান হচ্ছে 2, এটা 2 নম্বর দেব। এখন 1 নম্বর থেকে আমরা বিন্দুগুলোকে বের করে নেব। x1 যদি 0 হয়, তাহলে x2 হচ্ছে x1 0, তাহলে x2 হচ্ছে 1 হলো। আর যদি x2 0 হয়, তাহলে x1 হবে x2 0, তাহলে x1 হচ্ছে 3। তাহলে তার মানে এখানে দুটো বিন্দু পাচ্ছি আমরা, একটা হচ্ছে 0,1 আর একটা বিন্দু যেটা পেলাম সেটা হচ্ছে 3,0। আর 2 নম্বর থেকে দেখো x1 যদি 0 হয়, তাহলে x2 সমান আমরা পাচ্ছি 2, আর যদি x2 0 হয়, তাহলে x1 এর মান আমরা পাচ্ছি 2। ঠিক আছে, তাহলে এখানে দুটো বিন্দু পাচ্ছি, একটা হচ্ছে 0,2 আর একটা হচ্ছে 2,0। এইবার এই দুটো থেকে 1 নম্বর আর এই দুটো থেকে আমরা 2 নম্বর লেখচিত্রটা আঁকবো। অক্ষ দুটো টানবে, এখানে x1 0 আর এটা হচ্ছে x2 0 x2 ড্যাশ এরকম লিখতে পারো x1 ড্যাশ, কারণ এখানে x1 টা হচ্ছে x অক্ষের উপরে মানে x স্থানাঙ্ক ধরবো, আর x2 টাকে আমরা y স্থানাঙ্ক ধরবো। ঠিক আছে, তো এই বিন্দুগুলোকে বসাচ্ছি। তাহলে 0 1, একটু আমরা যেহেতু এককগুলো খুব ছোট ছোট একক রয়েছে, এগুলো দেখো মানগুলো, বিন্দুর মানগুলো 0 1 3 0 0 2 2 0 ছোট ছোট মান আছে, সেজন্য এখানে আমরা একটু বড় বড় একক নেব। ঠিক আছে, এটা 1, এটা 2, এটা 3, এটা 1 2 3, একটু বড় বড় নেব এককগুলো। ঠিক আছে, তো বিন্দুগুলো বসাচ্ছি। তাহলে 0 1 এখানে হলো 0 1, 3 0 এখানে হলো 3 0, 0 2 আগে এটা যোগ করে নিই, তাহলে ভুল হয়ে যাবে কার সঙ্গে কার যোগ করতে গিয়ে, এদিকে গেল। তারপরে হচ্ছে 0 2, 0 2 এখানে স্থানাঙ্কগুলো সবসময় পাশে লিখবে। আর একটা হচ্ছে 2 0, 2 0 হচ্ছে এখানে, তো এটাকেও যোগ করে দেবে। আর তার সাথে লিখে রাখবে এটা হচ্ছে আমরা এটা পেলাম 2 নম্বরটা থেকে, আর এটা পেলাম আমরা 1 নম্বরটা থেকে, 1 নম্বর থেকে। তো কোনটা কোন সমীকরণে সেটা লিখে রাখবে, যদি ভুলে যাও তো পরে আর বুঝতে পারবে না। এবার আমরা কি বলেছিলাম, অসমীকরণে চলে যাব। তো এখানে যদি আমরা মূল বিন্দুকে বসাই, তাহলে কি পাচ্ছি 0 greater than 3। তো এটা কি সত্য হতে পারে? 0 3 থেকে বড় হতে পারে না। তার মানে এই 1 নম্বর সরলরেখার যে পাশে মূল বিন্দু আছে, আমাদের সমাধান অঞ্চলটা তার অপোজিট দিকে যাবে। তাহলে 1 নম্বর সরলরেখা হচ্ছে এটা, তাহলে এর মূল বিন্দু আছে এই পাশে, তাহলে এর অপোজিট দিকে হবে সমাধান এরিয়াটা। তাহলে 1 নম্বরের ওই পাশে হবে সমাধান এরিয়া। আবার 2 নম্বরটা দেখো 0 greater than 2, নিশ্চয়ই সত্য নয়, তাহলে এটারও তাই। 0 যে পাশে আছে তার অপোজিট পাশে হবে 2 নম্বরের সমাধান অঞ্চল। এটা 2 নম্বর সরলরেখা, এর সমাধান এরিয়াটা হবে এদিকে। ঠিক আছে, আমরা ফার্স্ট কোয়াড্রেন্টেই শুধু নেব, সেকেন্ড বা থার্ড বা ফোর্থ নেব না, কারণ এখানে আরো একটা অসমীকরণ দেওয়া আছে x1 x2 greater than 0, মানে x1 এর মানটাও হবে পজিটিভ দিকে আর y1 এর মানটাও হবে পজিটিভ দিকে। সেজন্য আমরা সেকেন্ড থার্ড ফোর্থ সব বাদ দিয়ে শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টটাই নেব। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের কমন এরিয়াটা হচ্ছে, দেখো আমরা কমন এরিয়াটাকে এইভাবে দাগ দিয়ে রাখছি,
তো এটা হচ্ছে সাধারণ অঞ্চল। তো এটা সাধারণ অঞ্চল, ওইদিকে অসীম পর্যন্ত চলে যাবে, মানে সাধারণ এরিয়াটা কিন্তু বদ্ধ নয়, অবশ্যই নিচে পর্যন্ত যাবে না, অক্ষ বরাবর যাবে, কারণ এক্স অক্ষ বা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে যাবে না। তো এটা হচ্ছে সাধারণ এরিয়া। তো সাধারণ এরিয়াতে আমরা এখন কি করব বলে মনে আছে? প্রথমে দেখব যে কর্নার পয়েন্টগুলো কোথায় কোথায় রয়েছে। তাহলে এইটা একটা নাম দিয়ে দিচ্ছি আমরা এ, এখানে একটা দেখো কর্নার পয়েন্ট রয়েছে বি, আর এখানে একটা রয়েছে সি। তার মধ্যে এ স্থানাঙ্ক জানি, আর এটা সি, সি এর স্থানাঙ্কটাও জানি, বি এর স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে। তো বিটা কি হয়েছে দেখো 1 নম্বর আর 2 নম্বর এখানে ছেদ করেছে, তাহলে আবার আমাদের 1 আর 2 কে সমাধান করতে হবে। তো সমাধানের আমরা সংক্ষিপ্ত পদ্ধতি নেব, 1 3 -3 আর 1 1 -2। তাহলে x এর মান হবে আমাদের এটা গুণ 1 -3, তাহলে হচ্ছে -2, আর y সমান হবে -6 + 3, -6 + 3 মানে হচ্ছে -3। তো সরি, এটা হচ্ছে প্লাস -2, তাহলে এটা +2, আর এখানে হচ্ছে আমাদের -6 + 3 মানে হচ্ছে -3। তাহলে x এর মান হচ্ছে 3/2, আর y এর মানটা কি বলেছি এটা বাদ যাবে, তাহলে -2 + 3 তার মানে হচ্ছে 1। তাহলে 3 এর 2 আর 1, এটাই আমাদের সমাধান করে পেলাম। তাহলে এরপর আমরা লিখব যে 1 আর 2 কে 1 নং ও 2 নং সমাধান করে পাই। কত পেলাম দেখো, x এর মান পেলাম 3/2 আর y এর মান পেলাম 1/2, y সমান হচ্ছে 1/2। ঠিক আছে, তো এইটা আমরা এবার প্রান্তিক বিন্দুগুলো লিখব। অতএব কার্যকরী সমাধান অঞ্চলের, দেখো একই ভাবেই করবে, কার্যকরী সমাধান অঞ্চলের কৌণিক বিন্দুগুলি হলো, কৌণিক বিন্দু বা কর্নার পয়েন্ট বা প্রান্তিক বিন্দু গুলি হলো এ, এটা হচ্ছে আমাদের দেখো এখানে এ হচ্ছে 3,0, বি, বিটা আমরা এখানে পেলাম 3 এর 2, 1 এর 2, সি, সিটা আমরা এখানে পেয়েছি 0,2। এই তিনটেই হচ্ছে কার্যকরী সমাধান অঞ্চলের কর্নার পয়েন্ট। এখন জেড, দেখো জেড কে অবম করতে বলেছি, মানে জেড মিনিমামের মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এগুলো বের করে নেব। জেড 3,0 মানে 3 তে জেড এর মান, তার মানে x1 এর মান 3, y1 এর মান মানে x2 এর মান 0 বসিয়ে আমরা পাচ্ছি 9। তারপরে জেড 3,0 হলো, তারপরে জেড 3 এর 2, 1/2, 3 এর 2, 1/2 এর মানটা দেখো, 3 এর 2 বসালে 9 এর 2 প্লাস 1 এর 2 বসালে হচ্ছে 5 এর 2, তার মানে 9 আর 5 14 মানে 7। তারপরে দেখো জেড 0,2 আছে, 0,2, তাহলে জেড 0,2, x এর মান x1 এর মান 0 আর এটা 2 হলে পাচ্ছি আমরা 10। তাহলে মিনিমাম মান কোনটাতে পেলাম আমরা, এখানে পেয়েছি, তাই না? অতএব জেড এর অবম মান, জেড এর অবম মান হচ্ছে 7। আর কখন 7 হচ্ছে, যখন x সমান হচ্ছে 3/2 আর y সমান হচ্ছে 1/2। তাহলে x 3/2 y 1/2 এ, অথবা এরকমও বলতে পারো 3 এর 2, 1 এর 2 বিন্দুতে z এর মান সবথেকে কম হয়। ঠিক আছে, তারপরে দেখো আরো একটা সমাধান, দেখো একই রকমের সমাধান, তবু আরেকবার দেখো 8 এর 2 নম্বরটা করছি। এখানে z কে চরম করতে বলেছে, যেখানে বাধা গোষ্ঠীগুলো দেওয়া আছে। প্রথমে আমরা অসমীকরণগুলোকে সমীকরণের আকারে লিখে নেব। তাহলে অনুরূপ সমীকরণ x + y = 50 আর 3x + y সমান হচ্ছে 90। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর থেকে পাই x = যদি 0 হয় তাহলে y হচ্ছে 50, তার মানে 0,50 একটা বিন্দু আমাদের নিতে হবে। আর
y যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু হবে y 0 হলে x ইকুয়াল টু হবে 50। তার মানে 50 0 আর একটা বিন্দু আমরা পেলাম। তাহলে 2 নম্বর থেকে পাই x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে y ইকুয়াল টু হবে 2 নম্বরে দেখো x 0 হলে y হচ্ছে 90 আর y যদি 0 হয় তাহলে x হবে 30। তাহলে এখানেও দুটো বিন্দু পাচ্ছি 0,90 আর একটা বিন্দু হচ্ছে 30,0। ঠিক আছে, তাহলে এইগুলোকে আমাদের লেখচিত্রের মধ্যে বসাতে হবে। লেখচিত্রের জায়গাটা একটু কমে গেছে, যাই হোক এখানেই আমরা বসিয়ে দেখে নেব কি হচ্ছে। তো দেখো এখানে বিন্দুগুলো 0, 50। তো আমাদের এখানে ধরো এটা 10, 20, 30, 40, 50, একটা 90 আছে আবার। তো 10, 20, 30, 40, 50, 60 আর উপরে যাবে 70, 80, 90। ঠিক আছে, তো বিন্দুগুলো বসাও। 0, 50, তাহলে এখানে বসলো একটা, সরি 0, 50 এখানে বসলো আর একটা হচ্ছে 50, 0 এখানে। তো এই দুটোকে যোগ করে নেবে। এটা হলো আমাদের 1 নম্বরটা, 1 নং। ঠিক আছে, লিখে দেবে, নাহলে পরে কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর ভুলে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো 090, তো 090 হচ্ছে এটা, আর একটা হচ্ছে 30, তো 30 হচ্ছে এটা। তো এটা যোগ করে নেবে, এটা হলো 2 নম্বর। এবার আমরা কি বলেছিলাম, অসমীকরণে চলে যাব। তো অসমীকরণে দেখো কি আছে, লেস দেন আছে, তার মানে 0 লেস দেন 50 হচ্ছে। মূল বিন্দুকে বসাচ্ছি, x এর জায়গায় মূল বিন্দুকে বসালে আমরা পাচ্ছি 0 লেস দেন সত্য। তার মানে 1 নম্বরের যে পাশে মূল বিন্দু আছে সেই দিকটা হবে তার সমাধান এরিয়া। তাহলে মূল বিন্দুর দিকে হবে সমাধান এরিয়া। 2 নম্বরটাও তাই, 0 বসালে দেখো 0, 0 লেস দেন 90, তাহলে এটাও সত্য। তাহলে 2 নম্বরটারও যে পাশে মূল বিন্দু আছে সেই পাশে আমরা পাবো সমাধান এরিয়া। তাহলে কমন সমাধান এরিয়া হিসেবে আমরা পাচ্ছি এই জায়গাটাকে, তাহলে এই জায়গাটাকে আমরা চিহ্নিত করে নেব। হলো, এরপর আমরা জানি এটাকে বলা হয় কার্যকরী সমাধানাঞ্চল। তাহলে কার্যকরী সমাধানাঞ্চলের কৌণিক বিন্দু, কৌণিক বিন্দু লেখার আগে আমাদের সমাধান করে একটা, এই যে বিন্দুটা, কৌণিক বিন্দুগুলো আগে নাম দিয়ে দেবে, তাহলে বুঝতে পারবে এটা এ একটা বি, আর এই একটা সি, আর এই একটা ও। তো চারটের মধ্যে এই বিটা আমাদের এখন বের করা নেই, তাহলে বিটাকে আগে বের করবে তারপরে বিন্দুগুলো লিখবে। ঠিক আছে, তাহলে সমাধান করতে হবে। বি এর মান পাওয়ার জন্য আমরা 1 নম্বর আর 2 নম্বরটাকে সমাধান করব। তো সমাধানের সংক্ষিপ্ত পদ্ধতি 1, 1 -50, আর এটা হচ্ছে 3, 1, 3, 1 -90। তাহলে x সমান হচ্ছে আমাদের 1 - 3, তাহলে -2, তাহলে y সমান হবে 2। হলো, তারপরে -90 মাইনাসে মাইনাসে +50, তার মানে হচ্ছে -40, আর y হবে এটা বাদ দিয়ে -90 মাইনাসে মাইনাসে +150, তার মানে হচ্ছে +60। তাহলে x এর মান হচ্ছে, তাহলে লিখবে 1 নং ও 2 নং, সমাধান করে পাই x সমান হচ্ছে 20 আর y সমান হচ্ছে 30, 20 আর 30। ঠিক আছে, এবার আমরা লিখব কার্যকরী সমাধানাঞ্চলের কৌণিক বিন্দুগুলি হলো, কৌণিক বিন্দু বা কর্নার পয়েন্ট বা প্রান্তিক বিন্দু। কৌণিক বিন্দুগুলি হলো, নাম দিয়ে দিয়ে লিখবে সবসময়। এ হচ্ছে 30,0, বি, বিটা আমরা এখানে পেলাম 20,30, সি হচ্ছে দেখো 0,50, আর একটা হচ্ছে ও 0,0 মূল বিন্দু।
মূল বিন্দুটাও এখানে কর্নার পয়েন্টের মধ্যেই পড়ছে। এরপর দেখো জেড কে চরম করতে বলেছে, তাহলে জেড এর মানগুলো সবকটাই বের করে নেব আমরা। তাহলে জেড 30 মানে জেড এ বলা হয় এটাকে, তাহলে জেড 30 এর মান হচ্ছে 30, তাহলে হচ্ছে 31800, তাহলে 1800 হচ্ছে। জেড 2030 তার মানে হচ্ছে 6 দুগুণে 1200, আর এটা হচ্ছে 15 3 45 450, তাহলে 12 আর 4 1650। তারপরে দেখো জেড 050, তো 050 মানে হচ্ছে এটা 0 এটা 50, 5 15 75, 5 15 75 750। তারপরে হচ্ছে জেড 00, তার মানে 0ই হবে। তাহলে এটার মধ্যে চরম করতে বলেছে, তাহলে চরম মান হচ্ছে এটা, তাই না? অতএব জেড এর চরম মান 1800, আর যখন x হচ্ছে 30 আর y হচ্ছে 0 বা 30 শূন্য বিন্দুতে z এর মান চরম হচ্ছে। ঠিক আছে, তাহলে একই ভাবে তোমরা 10 এরটাও করতে পারবে। তাহলে এখন এই পর্যন্তই রইলো, আমরা পরের ভিডিওতে পরেরগুলো দেখে নেব। ঠিক আছে।